একজন শিক্ষক ক্লাসরুমে ঢুকে একজন ছাত্রীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটাকে ইশারা দিয়ে দাঁড়াতে বলল। মেয়েটা দাঁড়ালো। দাঁড়ানোর পর তাকে প্রশ্ন করলো, আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা লাজুক চেহারা নিয়ে উত্তর দিল, হ্যাঁ স্যার আমার বিয়ে হয়েছে, আমার 2 বছরের একটা সন্তানও আছে। তখন শিক্ষক সকলের উদ্দেশ্যে বলতেছে, আজকে তোমাদের সকলের মধ্যে থেকে একজন প্রিয় মানুষের নাম জানবো। শিক্ষক সেই মেয়েটিকে ডাক দিয়ে তার হাতে একটা চক এবং ডাস্টার দিয়ে বলল, আজকে তুমি শিক্ষক, যাও বোর্ডে চলে যাও। মেয়েটি বোর্ডে চলে গেল। তখন শিক্ষক বলতেছে, এখানে তোমার 10 জন প্রিয় মানুষের নাম লেখো। মেয়েটি 10 জন প্রিয় মানুষের নাম লিখলো। তারপর শিক্ষক বলল, এর পাশে তোমার প্রিয়জনের পরিচয় লেখো। মেয়েটি সেই 10 জন মানুষের পরিচয় লিখলো। প্রথম জন ছিল মা, দ্বিতীয় জন ছিল বাবা, তৃতীয় জন ছিল ভাই, চতুর্থ জন ছিল স্বামী, পঞ্চম নম্বরে ছিল তার সন্তানের নাম। বাকি 5 জনের মধ্যে 3 জন হলো তার বন্ধু আর 2 জন হলো প্রতিবেশী। তারপর শিক্ষক মেয়েটিকে বলল, এখান থেকে 5টি নাম কেটে ফেলো। তখন মেয়েটি একটু ভেবে 5টা নাম কেটে ফেললো। তারপর শিক্ষক আবার বললেন, এখান থেকে তুমি 2টা নাম কেটে ফেলো। মেয়েটি এবার ভাবনায় পড়ে গেল। ভাবতে ভাবতে এবার 2টি নাম কেটে দিল। শিক্ষক আবার বললেন, এবার তুমি এখান থেকে আরো একটা নাম কেটে ফেলো। এবার মেয়েটি ভাবনায় পড়ে গেল। মেয়েটির চোখে জল চলে এলো। মেয়েটি কান্না করতে লাগলো। মেয়েটি এবার কার নাম কাটবে? ক্লাসটা যেমন হাসি খুশিতে শুরু হয়েছিল, সেই হাসি খুশিটা এখন আর নেই। সবাই অধীর আগ্রহ নিয়ে দেখতে লাগলো মেয়েটা এখন কার নাম কাটবে। কিন্তু মেয়েটি কারোর নামই কাটতেছে না। তখন পিছন থেকে স্যার বলতেছে, মা এটা একটা সাইকোলজিক্যাল খেলা, আর কিছুই না। এখান থেকে তোমাকে একজনকে মেরে ফেলতে বলা হয়নি, জাস্ট নাম কাটতে বলা হয়েছে। তুমি এত চিন্তা করো না, কান্না করো না, একটা নাম কেটে ফেলো। তখন মেয়েটি একটা নাম কেটে ফেললো। সেটা হলো তার সন্তানের নাম। এখন শুধুমাত্র একটা নামই অবশিষ্ট রইলো, সেটা হলো তার স্বামীর নাম। তখন শিক্ষক পেয়ে গেল তার সব থেকে প্রিয় মানুষ কোনটি। তখন শিক্ষক মেয়েটিকে সামনে নিয়ে এসে বলল, মা তোমার মনের উপর দিয়ে যে ঝড় আজকে বয়ে গেল, এটার জন্য আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো। তারপর তার ব্যাগ থেকে একটা গিফটের বক্স বের করে বলল, এখানে 10টা গিফট আছে, তোমার প্রিয় মানুষদেরকে একটা একটা করে দিয়ে দিও। আর একটা প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাই, তোমার 3 জন বন্ধু আর 2 জন প্রতিবেশীর নাম না হয় কেটে দিলে, কিন্তু তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার বাবা তোমাকে লালন পালন করেছে, আর তোমার ভাই তোমাকে ভালোবেসেছে। শুনেছি একজন মায়ের কাছে নাকি তার সন্তান সবচেয়ে বেশি দামি। এই 4 জনই ছিল তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু তুমি 4 জনের নামই কেটে দিলে, শুধু রেখে দিলে স্বামীর নাম। এটা কেন জানতে পারি? তারপর মেয়েটি বলতে লাগলো, আমার 3 জন বন্ধু ও 2 জন প্রতিবেশীর নাম আমি প্রথমে কেটে দিলাম, কারণ আমার স্বামী আছে, আমার সন্তান আছে, তারাই আমার সব থেকে ভালো বন্ধু। তারপর আপনি যখন আরো 2 জনের নাম কাটতে বললেন, তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম। তারপর ভেবে দেখলাম বাবা মা তো সারা জীবন বাঁচে না, তাই তাদের নাম কেটে দিলাম। তারপর আপনি যখন আরো একজনের নাম কাটতে বললেন, তখন আমি আরো চিন্তায় পড়ে গেলাম। মা বাবা না থাকলে হয়তো ভাই একটু খোঁজ নিত। তারপর আমি কিছুক্ষণ ভেবে সেই ভাইয়ের নামও কেটে দিলাম। তারপর আপনি যখন আরো একজনের নাম কাটতে বললেন, তখন আমি আর কাটতে পারছিলাম না, কারণ আমার স্বামী সন্তানই তো সব। তারপর আমি চিন্তা করলাম, আমার সন্তান তো একদিন বড় হবে, বড় হওয়ার পরে সে বিয়ে শাদী করবে, বিয়ে শাদী করার পর তো আমার ভুলেও যেতে পারে। এমনটা হয় আমাদের সমাজে, কিন্তু আমার স্বামী সে তো কখনোই আমাকে ভুলে যাবে না, সে তো কখনোই আমাকে ছেড়ে যাবে না। সে তো আমার পৃথিবীর সব থেকে ভালো বন্ধু। সে সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকে, এবং আল্লাহ চাইলে মৃত্যুর পরেও সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এটা ভেবে আমি আমার সন্তানের নাম কেটে দিলাম আর স্বামীর নামটা রেখে দিলাম। এরপর শিক্ষক আর কিছুই বলল না, ক্লাস সেখানেই ছুটি দিয়ে দিল। তারপর সবাই বাড়ি চলে গেল। কিছুদিন পর সেই মেয়েটা অসুস্থ হলো। তখন মেয়েটি তার স্বামীকে ডেকে বলল, আচ্ছা আমি যদি মারা যাই তাহলে তুমি কতদিন পর আবার বিয়ে করবে? তখন তার স্বামী বলল, এমনটা হবে না, এমন বাজে কথা বলো না। মেয়েটি আবার বলল, তুমি সত্যি করে বলো না, আমি মারা যাওয়ার কতদিন পর তুমি বিয়ে করবে? তখন তার স্বামী বলল, পৃথিবীতে বেঁচে থাকতে হলে একজন মানুষের প্রয়োজন হয়, না চাইলেও একজন মানুষকে আপন করে নিতে হয়। তুমি যদি সত্যিই না থাকো তাহলে তো একজনকে আপন করে নিতেই হবে, কিন্তু তুমিই বলো আমি ঠিক কতদিন পর বিয়ে করব? তখন মেয়েটি বলল, আমার কবরটি যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়ে করতে পারবে না। তার কিছুদিন পর তার স্ত্রী মারা গেল, কবর দেয়া হলো। প্রত্যেকদিন তার স্বামী তার কবরে যে জিয়ারত করে আসতো, কিন্তু প্রত্যেকদিনই দেখতো তার কবর ভেজা, তার কবর শুকাই না। একদিন তিনি কবর জিয়ারত করে আসছিলেন, ঠিক তখনই দেখতে পেল তার শালাবাবু 1 বালতি পানি নিয়ে তার কবরের দিকে যাচ্ছে। তার শালাবাবুকে সে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি 1 বালতি পানি নিয়ে কোথায় যাচ্ছ? তারপর তার শালাবাবু যে উত্তরটা দিল সেটা শুনে সে অবাক হয়ে গেল। সে বলল, আমার আপু মৃত্যুর আগে আমাকে বলে গেছে প্রত্যেক দিন আমার কবরে 1 বালতি করে পানি দিতে, আমার কবর যেন কখনোই না শুকায়। এটাই তোর কাছে আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। তাই আমার বোনের ইচ্ছা পূরণ করার জন্য তার কবরে প্রত্যেকদিন 1 বালতি করে পানি আমি দিয়ে যাই, যেন তার কবর কখনোই না শুকায়। এই গল্প থেকে কি শিখলেন জানেন? একটা মেয়ে তার স্বামীর ভাগ কখনোই কাউকে দিতে চায় না, আর একটা মেয়ে তার স্বামীকে ঠিক কতটা ভালোবাসে। মেয়েরা একটু বুঝতে চাইবে না, তবে আপনি যদি তাকে একটু বুঝে নিতে পারেন এটা কোনো সমস্যা না। মেয়েদের ভালোবাসা বুঝতে শিখুন। স্ত্রীকে যত ভালোবাসা দিবেন সে তত মিষ্টি হবে, আর স্ত্রীকে যত বেশি অবহেলা করবেন সে তত বেশি ঝাঁঝালো হবে।